বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজ আমরা কথা বলবো জিলহজ মাসের প্রথম 10 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল তাকবীর সম্পর্কে। তাকবীরটি হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জানবো এই তাকবীরের ইতিহাস। এই তাকবীরের 3টি পার্ট। প্রথম হলো আল্লাহু আকবার, দ্বিতীয় পার্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তৃতীয় পাঠ হলো আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রথম পাঠ হলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ তাআলার নির্দেশে আদিষ্ট হয়ে যখন তিনি সন্তানের গলায় ছুরি চালাচ্ছিলেন, আল্লাহ তাআলা চেয়েছেন ইব্রাহিমের শর্তহীন আনুগত্য। এই শর্তহীন আনুগত্যের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উত্তীর্ণ হলেন, কদ সাদ্দাকাতার রুইয়া, আল্লাহ বলেন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে, তোমার আদেশকে তুমি বাস্তবায়ন করেছো, সত্যায়ন করেছো। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন যে তুমি একটি দুম্বা নিয়ে যাও। জিব্রাইল আমিন যখন এই আদেশ প্রাপ্ত হলেন, তখন তিনি যখন দুম্বা নিয়ে রওনা করলেন, তার মাথায় আসলো যদি আমি বিলম্ব করি, আমার পৌঁছতে লেট হয়, আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়ে দেয়, তাহলে কোরবানি একটা নতুন ইতিহাস তৈরি হয়ে যাবে। অথচ আদম আলাইহিস সালামের জামানা থেকেই এই কোরবানি সকল নবী জামানায় ছিল। আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল কোরবানি করেছেন, সেটা কোরআনুল কারীমের মাঝে আছেন 5 নম্বর সূরা মায়েদায়। তাই পশু কোরবানি করার ইতিহাস চলে আসছে যুগ যুগ ধরে। আর যদি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাঈল আলাইহিস সালাম জবে হয়ে যায়, তাহলে নতুন একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। তাই তো জিব্রাইল আমিন যখন রওনা করছেন জান্নাত থেকে দুম্বা নিয়ে, তখন তিনি চিন্তা করলেন আমার বিলম্ব হয়ে যায় কিনা। তাই তিনি উপর থেকে আস্তে আস্তে একটা তাকবীর দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। পয়গম্বরকে একটা ইশারা করলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেই আহ্বান শুনে তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই তো মহান, আল্লাহই শ্রেষ্ঠ। যখন জিব্রিল আমিন আসলেন এবং দুম্বা কোরবানি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তাকবীর দিলেন, এই 2 দৃশ্য দেখে ইসমাঈল আলাইহিস সালাম যখন নাজাত পেয়ে গেলেন, তখন তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহই মহান। আল্লাহ তাআলা আমাকে আমার পিতার মাধ্যমে আদেশ করেছেন। সে আদেশটি রব্বুল আলামিন 37 নম্বর সূরা সফফাতের মধ্যে বলে দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বললেন আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি। সেদিন তো ইসমাঈল আলাইহিস সালাম নির্দ্বিধায় আল্লাহ তাআলার এই কথার সাথে, এই ওহীর সাথে একমত পোষণ করে বলেছিলেন ফানজুর মাযা তারা, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যা স্বপ্ন দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। সম্মানিত সুধী, যেহেতু আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে জবা থেকে মুক্তি করলেন, এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম চমৎকার কণ্ঠে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সে আল্লাহ মহান এবং তার প্রশংসা আমি প্রকাশ করছি। সম্মানিত সুধী, এই 3 পক্ষের সমন্বয়ে একটি তাকবীর তৈরি হয়েছে। তাকবীরটি হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।